আবারও তৃণমূল কর্মী খুন, আর এবার ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। বাইকে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এলো পাথারি কোপ। ঘটনাস্থলে মৃত্যু তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের। প্রণব রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। প্রণব, কাদের বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত? যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কারা? দেখো, এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। ওই গ্রামের মধ্যেই তারা প্রতিবেশী হিসেবে খ্যাত, এবং এই দুজনকে আটক করা হয়েছে এবং আরো কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে এই ষষ্ঠী ঘোষের নামেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং প্রতি সপ্তাহে তাকে ভরতপুর থানায় গিয়ে কিন্তু হাজিরা দিতে হতো, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর্মস কেস থেকে ডাকাতি থেকে আরম্ভ করে একাধিক। সেই শত্রুতার কারণেই প্রাথমিকভাবে খুন বলে কিন্তু মনে করছে। গতকাল রাত্রিবেলাতে যখন সে ফিরছিল জমির কুয়ে নদীর পাশে যে বাঁধ রয়েছে তোমার শিয়ালাই গ্রামে যাচ্ছিল, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং তারপর এলো পাতারি কোপায়। তারপরে কিন্তু তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে প্রাথমিকভাবে দুজনকে আটক করলেও আরো কয়েকজনের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে ভরতপুর থানার পুলিশ। বেশ, অবশ্যই নজর থাকবে। 4টে বাজে তখন। বৈকাল 4টে। হ্যাঁ। কি বলে এসেছিল বাড়িতে? বললো মুন্নিশ দেখে আসে। আচ্ছা, মাঠের জন্য? হ্যাঁ, আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলো না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলো না। তারপরে শুনছি মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। আচ্ছা, উনি কি করতেন? চাষ করতো, একটা ছিল মিনি আছে, চাষবাস করতাম আমরা। জমি জায়গা